সক্রিয় রাজনীতিতে ফিরে আসার কৌশল সাজাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি। এখন তাদের চোখ সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিকে। আওয়ামী লীগের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা, পাশাপাশি পেশাজীবী সংগঠনের নির্বাচনেও নিজেদের অবস্থান জানান দিতে চায়। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফিরে আসার তাগিদ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে যুক্ত হতে হবে। সেই লক্ষ্যে কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেয়া হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। পেশাজীবী সংগঠন, বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। ফেব্রুয়ারিতে কয়েকটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে দলটি কিছুটা আশাবাদী হয়ে উঠেছে। সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এই প্রেক্ষাপটে আগামী 13 ও 14 মে অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বিশেষ করে গুরুত্ব পাচ্ছে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আইনজীবী সংগঠনের নির্বাচনে শীর্ষ পদে জয়ের ব্যাপারে খুব আশাবাদী না হলেও অন্যান্য পদে ভালো ফলাফল করার লক্ষ্য নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল আওয়ামী লীগ সরকারই। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ সহজ হবে না। আর দলীয় প্রতীকে নির্বাচন হলে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের অংশ নেয়া বড় কঠিন হয়ে পড়বে। তবে স্বতন্ত্র হিসেবে ভোটে অংশ নেয়ার সুযোগ থাকবে। তাদের মতে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল। এর ফলে তৃণমূলে বিভেদ বেড়েছে এবং দল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো একই ভুল করবে না বলে তাদের ধারণা। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারের কোনো পর্যায়েই এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েই স্থানীয় সরকার